নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আর এখানে আমি আমার জন্মাষ্টমীর জন্য আর কি আমার গোবিন্দর জন্য কিছু পিঠাপুলি করতে চাই, সেটা আর কি তোমাদের একটু দেখাচ্ছি। আমার ব্লগটা কেমন লাগে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর হচ্ছে কেন আজ কতদিন ধরে আমি ভয়েস দেই না, ভয়েস দেয় আমার মেয়ে, কারণ ওর আবার একটু শরীরটা খারাপ হয়েছে বিধায় আজকে আমি দিচ্ছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ভয়েসই বেশি ভালো লাগে নাকি আমার মেয়ের ভয়েস বেশি ভালো লাগে। ও ছোটো মানুষ তো, হয়তো ওরটাই বেশি ভালো লাগে তোমাদের কাছে। আর হচ্ছে ময়দাটাকে ঢেলে নিলাম, আমি ঢালিনি, ঢালছে ও, মানে আমার মনি। ও ঢেলে বলতেছে যে মা আজকে উপোস, যেহেতু আমি উপোস আছি। ও আবার জন্মাষ্টমী, রাধা অষ্টমী সব কিছুই ও করে সেই ছোটোবেলার থেকে, আজ থেকে প্রায় 4 বছর আগের থেকে করতেছে। অনেক ছোটোবেলার থেকে এই জিনিসটাও করতেছে। অনেক ভালো আর কি, ভালো লাগে ছোটো মানুষরা করলেও। আবার আজকে বলতেছে মা আমি তোমার সাথে পূজার কাজটা করবো। করো। আর ওই যে আবার আটাগুলো আলাদা করে নিয়ে আবার একটু চেলে নিলাম। আমি না চেললে আবার ভালো লাগে না, কারণ ময়দার ভিতর কিছু যদি থেকে থাকে হয়তো ভালো লাগবে না। তারপরে আমি তালের বাটনটা করে নিয়েছি, তালটা গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে এখন হচ্ছে ওর ইচ্ছা, যে খুব ইচ্ছা লুচির মানে তালের লুচি করার। কয়দিন ধরে বলতেছে মা আমার একটু তালের লুচি করো। আমি বললাম যে আমার জন্মাষ্টমী আছে ওই দিনকেই করবো, তাই আর কি। এই যে এখানে আমি তার শুধু তালের বড়া, কলা ছাড়া আর কি। আর এটা করে নিচ্ছে। আর হচ্ছে আলাদা করে আবার কলার এই করবো আর কি, কলার বড়া। আবার এদিক দিয়ে মনি আবার ওই যে মালপোয়া, মালপোয়ার বেটনটা করে নিচ্ছি। আবার এদিক থেকে আমি তালের বড়া ভাজছি আগে, তারপরে মনে করলাম যে অনেকেই কিন্তু এই তালের বড়া এক একজন এক এক রকম করে, কলা দিয়ে তাল দিয়ে আর কি আটা দিয়ে ছেলে মানে করে, আবার কেউ শুধু তাল দিয়েও করে। আমি আবার এই যে তালের লুচি দেখো কি সুন্দর করে আমার মনি বলছে, দেখছো বেলে খুবই ভালো লাগছে। ও ছোটো মানুষ হয়েও বেশ ভালো সুন্দর করেছে, দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে ফুলে হচ্ছে। আমি আসলে কোনোদিন এই তালের লুচিটা কোনোদিন করছিলাম না। তারপরে সব শেষে সবগুলো করার পরে আমি আবার এই যে এখন একটু তাল ক্ষীর করবো, কারণ আমার গোবিন্দর প্রিয় খাবার তাল ক্ষীর, তাই একটু তাল ক্ষীর করবো। তাল ক্ষীর করছি। আবার আমাদের বাড়িতে পূজা হইলো, পূজা হয়ে যে এখন আবার সব র্যালিতে বেরোচ্ছে বিকালে, এখন আবার বিকাল 5টার এখন বাজে, র্যালিতে বেরোচ্ছে। দেখো গ্রামে একটা র্যালি, কত সুন্দর একটা জায়গা সত্যি। দেখো এটা আমাদের মন্দির, আমাদের বাজারে মদনমোহন মন্দির, সেখান থেকে আর কি র্যালি বেরোচ্ছে। এখানে আমরা সবাই ছিলাম, এখানে আমরা কেউ বাদ নেই। হ্যাঁ, আমাদের গ্রামের বউরা, মেয়েরা, ছেলেরা আর কি কেউ নাই। ব্যামপার্টি বাজনাও আছে র্যালিতে। সত্যি একটা আনন্দদায়ক আর কি ব্যাপার হয়েছে, সবাই খুব আনন্দ করছি আমরা। আমরা চাই যে যেন এই যে দিনটা সবার জীবনে প্রত্যেক বছর বছর ফিরে আসে। স্বয়ং গোবিন্দ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাইকে যেন অনেক 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 ভালো রাখে। এই যে এখন এই শুধু এক জায়গা না, আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছি আর কি, 2-3টে পাড়া দিয়ে আর কি ঘুরছি, খুবই ভালো লাগছে। এই এক এক সময় এক একজন ধরছি আমরা, এইটা খুবই ভালো লাগছে। সবাই আনন্দ করছি, এত ভালো লাগছে যে মানে বলে বোঝানোর কায়দা নেই। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে একটু লাইক সাবস্ক্রাইবটা একটু করে দিও। করে দিলে হয়তো আমাদের ভালো লাগবে, হয়তো জানি যে তোমরা আমার পাশে আছো, পাশে থাকলে খুবই ভালো লাগে। আমি জানি যে অবশ্যই পাশে আছো, পাশে না থাকলে তো আমি কোনোদিনই মনে হয় এটা এগোতে পারবো না। এই যে এখন আবার আমরা ধরছি, এই যে আবার বাচ্চারা ধরতেছে, মানে সব পাল্টে পাল্টে করে ধরা, খুব আনন্দ করতেছে এইটা আর কি। এইখানে আবার আমাদের মানে ওই পাড়া, আমাদের পাড়ার থেকে আর এক পাড়ার একটা মন্দির, সেই মন্দিরের আর কি করলাম। বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ।